ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 এর ক্লাসে সবাইকে স্বাগতম। এই অধ্যায়ের উপর আমরা পূর্বে একটা লেকচার দিয়েছি, আজকের হলো লেকচার 2। তো লেকচার 1 দেখে নিলে তোমাদের এই আজকের লেকচারটা বুঝতে অনেক সুবিধা হবে। এই চ্যাপ্টারটি যেহেতু অনেক কঠিন, তো তোমরা A to Z দেখলে আশা করি বই না দেখো তোমরা টোটালি অ্যান্সার করতে পারবা। আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনে ক্লিক করো, তাহলে আমি যে কোনো ভিডিও চ্যানেলে দেওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক করো আর কমেন্টস করো, তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমি উৎসাহিত হব। আচ্ছা, এখন আমরা দেখাবো তোমাদের এটা কি, এই যে যদি বলে এই জিনিসগুলি কি, এই চারটা সরল রেখা স্ট্রেট লাইন, আসলে না, এটা চারটা কি চৌম্বক বলরেখা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। এই চারটা বলরেখা সমান্তরালে আছে, একই দিকে আছে, তাহলে একটা সুষম চুম্বক ক্ষেত্র আছে। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করি, বলো তো এই চুম্বক ক্ষেত্রে এই ম্যাগনেটিক ফিল্ডের মান কত? স্যার আমি জানি না, আসলে আমিও জানি না। তো এটা জানার একটা উপায় আছে, সেই উপায়টা হলো এই চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে, দ্যাট মিন্স 90 ডিগ্রিতে একক চার্জ একক ভেলোসিটি ব্যাগে গতিশীল হইলে ওই চার্জটা যে বল লাভ করবে সেটা হলো চুম্বক ক্ষেত্রের মান। তাহলে আমরা এই যে আঙ্গুল দিয়ে সবাই বাম হাত নিতে পারো, তোমাদের সবার বাম হাতের নিয়ম দ্বারা ফ্লেমিং এটা এক্সপ্লেইন করছে, সেটাই দেখো। বৃদ্ধাঙ্গুলের দিকে কি খেয়াল করছো? এফ ফোর্স, বল, ম্যাগনেটিক ফোর্স। আর এই যে চুম্বক বল বা ক্ষেত্র কোথায়? বি এই দিকে। আর এই আঙ্গুল দ্বারা বোঝায় কি তোমার? আই, ইলেকট্রিসিটি, চার্জের ভেলোসিটি, সব এই আঙ্গুল দিয়ে বোঝায়। হ্যাঁ, তাহলে আমরা তিনটা জিনিস এভাবে রেখে দেবো। তাহলে আমি কি বলবো যদি আবার সংখ্যাটা বলি? যদি পরীক্ষা আসে চুম্বক ক্ষেত্রের মান কাকে বলে, কি বলবা? আমার সাথে সবাই বলো এবং করো। চুম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রিতে সমকোণে একক আদান একক বেগে গতিশীল হলে এটা যে বল লাভ করে, এই যে বল, যে বল লাভ করবে সেটি চুম্বক ক্ষেত্রের মান। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে দেখাতে পারি। এই খেয়াল করো, এই যে চুম্বক ক্ষেত্রের দিক, এই যে অ্যারো চিহ্ন, তীর চিহ্ন, হ্যাঁ, চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে কিউ আদান বিবেগে গতিশীল হবে। চলো তাহলে এই যে কোথায় একক আদান, মনে করো 1 কুলম্ব চার্জ, কত একক বেগে মানে কি 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে যে বল লাভ করবে সেটাই চুম্বক ক্ষেত্রের মান। আমরা জানি না কত চার্জ, আমরা ধরে নেই কিউ চার্জ বি বেগে গতিশীল হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে কিউ চার্জ বি বেগে গতিশীল হইলে এফ বল লাভ করবে। যেহেতু এটা ম্যাগনেটিক ফোর্স, একটা এম দেওয়া ভালো। কত কোণে? সমকোণে 90 ডিগ্রি লিখে দাও, ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। আমরা বলতে পারি একক চার্জ একক বেগে গতিশীল হইলে কত বল লাভ করবে? এফ বাই কিউবি, এফ বাই কিউবি। এই জিনিসটা আসলে চুম্বক ক্ষেত্রের মান। আমরা সবাই জানি চুম্বক ক্ষেত্রের মানকে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চুম্বক ক্ষেত্রের মান কত? এফ বাই কিউবি। তাহলে লিখে দাও এফ বাই কিউভি। এখন আমরা লিখতে পারি, আর গুণন করলে সবাই আমার সাথে সাথে লিখো, তাহলে মনে থাকবে কিউবিবি। এখন দেখো 90 ডিগ্রি, খেয়াল করো থিটা, তাহলে থিটাটা কত? সাইন 90 ডিগ্রি, কারণ সাইন 90 মান তো 1, ম্যাক্সিমাম চুম্বক ক্ষেত্রের মান পাওয়া যায় 90-তে, তাই না? এখন 90-তে থাকবে এমন কোনো কথা নেই, কম কোনও থাকতে পারে, তবে চুম্বক ক্ষেত্রের মানে সংজ্ঞা দিতে গেলে তোমাকে 90 ডিগ্রিতে রাখতে হবে, আর এটাই ম্যাক্সিমাম চুম্বক ক্ষেত্রের মান। তো এটা নাও থাকতে পারে 90 ডিগ্রিতে, এটা মনে করে এরকম হলো, হ্যাঁ, থিটা দিতে থাকলো, তাহলে কিউ বি সাইন থিটা। এটা দিয়ে তোমাদের প্রচুর ম্যাথ করতে হবে, এটাকে সবাই মুখস্থ করে ফেলতে পারো। এখন এটা কি ফোর্স কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিকে আমরা লিখতে গেলে আমরা সবাই জানি ভেক্টরকে কীভাবে লিখতে হয়। যেমন এ ক্রস বি, এটাকে কীভাবে লিখি? এ বি সাইন থিটা এটা হচ্ছে একটা একক ভেক্টর, হ্যাঁ, ইউনিট ভেক্টর। তাহলে আমি যদি ভেক্টর রূপ দিতে চাই তাহলে আমার কী লাগে দেখো, কিউটা কিন্তু স্কেলার, সো এটা নিয়ে কোনো কাজ হবে না। বি ভেক্টর রাশি, ভালো কথা, একটা পাইলাম ভেক্টর। আর চুম্বক ক্ষেত্রের মান, এটাও একটা ভেক্টর রাশি, তাও পেলাম। এ বি সাইন থিটা তো আমার আছে, প্রয়োজন কি?
এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা কোশ্চেন করতে পারো স্যার এটা কেন দিলেন, এটা তো ভেক্টর, এদিকে একটা ভেক্টর দিয়ে দাও তাহলে হয়ে গেল, এদিকে ভেক্টর এদিকে ভেক্টর, আবার মানটা বের করে মডুলাস যায় তাহলে আগেটাই চলে আসবে, নো প্রবলেম। তাহলে এ বি সাইন থিটা ইটা মানে কি এ ক্রস বি, এখানেও খেয়াল করো এটার এ ধরে এ বি সাইন থিটা ইটা, তার মানে কি এ ক্রস বি, তার মানে চৌম্বক বলের ম্যাগনেটিক ফোর্সের আমরা ভেক্টর রাশি বের করে ফেললাম, এটাও মনে রাখতে হবে। এখন এই চার্জটা এইখান থেকে এখানে চলে গেল, তাহলে তার ডিসপ্লেসমেন্ট মানে সরণ কত হয়েছে, আমরা ধরে নেই সে এখান থেকে এখানে এল দ্রুত অতিক্রম করছে, কত সরণ হয়েছে এল, আর এই চার্জটার এখান থেকে এখানে যেতে টাইম লাগছে টি সেকেন্ড, ঠিক আছে। তাইলে আমরা তো সবাই জানি এস ইকুয়াল টু ভিটি, তাহলে ভি ইকুয়াল টু কত সরণ বাই সময় এস বাই টি, ভি তো ভেক্টর, এই এক্সকে গিয়ে লিখবো সরণ ডিসপ্লেসমেন্ট এখান থেকে এখানে, দ্যাট মিনস এল, এটা একটা সরণ ভেক্টর, এল কিন্তু দূরত্ব না, কি হয়ে গেল ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিনস সরণ ভেক্টর বাই টি। তাহলে ভি এর কি লেখা যাবে, ভি এর লেখা যাবে এল ভেক্টর বাই টি। চলো আমরা লিখি, ভি এর মান কি খেয়াল করো, ভি এর মান হচ্ছে এল বাই টি, এল ভেক্টর বাই টি। তাহলে কিউ বাই টিটা বের করে দিলাম স্কেলার এল ক্রস বি, তাহলে কিউ বাই টি মানে কি আই এল ক্রস বি। ম্যাগনেটিক ফোর্সের আরও একটা ইকুয়েশন পেয়ে গেলাম আমরা, এটা কেমন ম্যাগনেটিক ফোর্সের একটা ভেক্টর রূপ। আর যদি স্কেলার হিসেবে দেখাও, ওকে এফ এম ইকুয়াল টু আই এল বি সাইন থিটা, এটা দেখাবো কিন্তু মান হিসাবে এটা চলে যাবে। তাহলে আমাদের কয়টা জিনিস মুখস্থ করতে হবে, এইটাও মুখস্থ করতে হবে ম্যাথ করার জন্য। হ্যাঁ, এটাও মুখস্থ করা উচিত, কারণ এটা তো আমাদের ভেক্টর রূপ, এটাও তো জানতে হবে আমাদের, তাই না, এটাও জানতে হবে। তাহলে যে চারটা বক্স করেছি যে চারটা তোমরা মনে রাখবা, এটা আমাদের কাজে লাগবে। এখন আমরা চৌম্বক বল ম্যাগনেটিক ফোর্সের দিক নির্ণয় করব। এই ম্যাগনেটিক ফোর্স নির্ণয় করার তিনটা পদ্ধতি আছে। এক নম্বরে ভেক্টর ক্রস গুণন পদ্ধতি, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড পাম্প রুল, এই তিনটা পদ্ধতি। এই তিনটার মধ্যে সবচেয়ে ইজি হয়েছে রাইট হ্যান্ড পাম্প রুল পদ্ধতি। রাইট হ্যান্ড পাম্প মানে কি, ডান হাতের পাম্প, পিএলএম পাম্প মানে তালু, ডান হাতের তালু দিয়ে চৌম্বক ক্ষেত্রের দিককে ডিফাইন করা হয়, দেখানো হয়। এই যে আমার ডান হাত, তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। হ্যাঁ, ডান হাতের এই পাঁচটা আঙ্গুলকে দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এটা দিয়ে ফোর্সের এই বৃদ্ধাঙ্গুল দ্বারা এই চারটা জিনিসের দিক দেখানো হয়। কি কি, পজিটিভ চার্জের দিক, আমরা জানি পজিটিভ চার্জ যেদিকে যায় কারেন্টের দিক সেদিকেই হয়। আর চার্জের দিক মানে চার্জের ব্যাগের দিক একই দিকে, চার্জ যেদিকে যায় সেদিকে তার সরণ ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর এল এর দিকে একই দিকে। তার মানে কিউ আই ভি এল এরা সব একই দিক নির্দেশ করে, সেটা কি বৃদ্ধাঙ্গুলের দিক। আর বাকি চারটা আঙ্গুল দিয়ে বোঝানো হয় চৌম্বক ক্ষেত্রের দিক, ম্যাগনেটিক ফিল্ড। এই যে একটু দেখো আমার হাতে ম্যাগনেটিক ফিল্ড, এখানে লাল কালি দিয়ে কি বি লিখছি ম্যাগনেটিক ফিল্ড চৌম্বক ক্ষেত্র, আর এখানে বি লিখছি হ্যাঁ ভেলোসিটি। এবার এই চৌম্বক ক্ষেত্র আর চার্জের গতির দিক, বেগের দিক এরা সমকোণে থাকবে, মানে একটা কোণে সমকোণে থাকলে ম্যাগনেটিক ফোর্সের দিক ম্যাক্সিমাম হয়। যে কোনো কোণেই থাকতে পারে, আমরা স্টার্ট দেখাইতে হবে, আমার সাথে সাথে করো। হ্যাঁ, এই চারটা আঙ্গুলের কিসের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক, আর এটা কিসের দিক, ভেলোসিটির দিক, বেগের দিক, চার্জের গতির দিক। এই যে প্রথমটাই দেখাই, এই যে বি মানে তীর চিহ্নগুলি, এই যে এদিকে চৌম্বক ক্ষেত্রের দিক এদিকে, আর এই যে একটা পরিবাহী তার চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে আছে। হ্যাঁ, তাহলে চার্জের গতির দিক এই দিকে, তাইলে আমার হাতের তালু কোথায়, পাম্প কোথায়, ভিতরের দিকে। এই কারণে এইখানে চৌম্বক বলের ম্যাগনেটিক ফোর্সের দিকটা ভিতরের দিকে। তো ভিতরের দিকে আমরা বুঝাবো কিভাবে, ক্রস দ্বারা বুঝাবো। ক্রস দিয়ে বুঝবো চৌম্বক বলের দিক, ম্যাগনেটিক ফোর্সের দিক ভিতরের দিকে। এবার আসো, এখানে অনেকগুলি ক্রস, এই ক্রস দিয়ে কি বোঝানো হয়, ক্রস দিয়ে বোঝানো হয় চৌম্বক ক্ষেত্রের দিক ভিতরের দিকে, তাই না। আর চার্জের দিক কোথায়, দেখো এই দিকে। তাহলে আমি কীভাবে দেখাতে পারি, এই যে আমার এই হাতের
4টা আঙ্গুল চৌম্বক ক্ষেত্রের দিক ভিতরের দিকে, আর চার্জের গতির দিক এই যে বৃদ্ধাঙ্গুলের দিক। তাহলে হাতের তালু পাম কোথায়? উপরের দিকে। তাহলে এখানে ম্যাগনেটিক ফোর্সটা উপরের দিকে। তো আমি দেখাবো উপরের দিকে ম্যাগনেটিক ফোর্স, এই যে উপরের দিকে ম্যাগনেটিক ফোর্স এফ এম, ম্যাগনেটিক ফোর্স উপরের দিকে। ডট, ডট দ্বারা কি বোঝানো হয়? ডট দ্বারা বোঝানো হয় চৌম্বক ক্ষেত্রটা কোথায়? তোমাদের দিকে, মানে বাহিরের দিকে, তাই না? আর চার্জের দিক কোথায়? চার্জের দিক হলো এই দিকে। তাহলে আমি কিভাবে দেখাইতে পারি? এইভাবে দেখাই সবচেয়ে ভালো হয়। যে এটা বাহিরের দিকে, চার্জের গতির দিক এই দিকে। তাহলে হাতের তালু কোথায়? পাম নিচের দিকে। এই জন্য চৌম্বক ক্ষেত্র এখানে নিচের দিকে, চৌম্বক ক্ষেত্র নিচের দিকে। নিচের দিকে হলে এফ এম লিখে দাও, এফ এম। আচ্ছা, এবার আসো, এটা তো অনেক ইজি। চৌম্বক ক্ষেত্র দেখো উপরের দিকে, আর চার্জের প্রবাহের দিক ভেলোসিটি এই দিকে। তাহলে হাতের তালু কোথায়? বাহিরের দিকে। তো বাহিরের দিকে আমরা কিভাবে বুঝাই? ডট দিয়ে বুঝাই। তো ডট দিয়ে দিলাম, তার মানে ম্যাগনেটিক ফোর্সটা এখানে বাহিরের দিকে। ঠিক আছে, এটা হলো একটা। এবার আসো ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, মানে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। আরেকটা বলি FBI, FBI, এই বৃদ্ধাঙ্গুল দ্বারা বাম হস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুল দ্বারা ফোর্স, আর এইগুলো দ্বারা চৌম্বক ক্ষেত্র, আর এই মাঝখানের আঙ্গুল দ্বারা বাকি 4টা, এই যে 1 2 3 4 সবগুলির দিক। আর সবাই কীভাবে? XYZ অ্যাক্সিস অক্ষের মতো থাকবে, সবাই 90 ডিগ্রিতে থাকবে। রেডি? সবাই আমার সাথে করো। এই দেখো, এটা কিন্তু চৌম্বক ক্ষেত্রের দিকে। এই যে চৌম্বক ক্ষেত্র, এই যে চার্জের গতির দিক। তাহলে বৃদ্ধাঙ্গুল কোথায় খেয়াল করো? ভিতরের দিকে, এই যে ভিতরের দিকে। আসো এবার এখানে, এবার কীভাবে দেখাবো? এই দেখো, এটা তো ভিতরের দিকে। এই দেখো, এই যে চৌম্বক ক্ষেত্র কোথায়? ভিতরের দিকে, আর চার্জের গতি এই দিকে। তাহলে বৃদ্ধাঙ্গুল কোথায়? উপরে, এই যে উপরে। আসো এবার এটা হচ্ছে বাহিরে। চৌম্বক ক্ষেত্র ডট মানে কি? চৌম্বক ক্ষেত্র বাহিরে, হ্যাঁ। আর চার্জের গতির দিকে হচ্ছে এই দিকে, এই যে। এটা কোথায়? বাহিরে। এটা কোথায়? এই দিকে। তাহলে বৃদ্ধাঙ্গুল কোথায়? নিচের দিকে। আসো এবার এখানে, এই যে চৌম্বক ক্ষেত্র এই দিকে, চার্জের গতি এই দিকে, আর বৃদ্ধাঙ্গুল কোথায়? বাহিরের দিকে। যে ডট হলো 2টা। এবার আসো ভেক্টর ক্রস গুণন পদ্ধতি। সেটা কি? A ক্রস B মানে কি? AB sin θ এইটা। তার মানে একটা ডান হাতি স্ক্রুকে, এইটা একটা ডান হাতি স্ক্রু, খেয়াল করে এই যে কলমের পিছনে এটা একটা ডান হাতি স্ক্রু, এই যে খুলে গেছে, হ্যাঁ, লাগিয়ে দিলাম। এটা স্ক্রু হিসেবে ইউজ করো। একটা ডান হাতি স্ক্রুকে এই 2টা ভেক্টরের তলে, কোন তলে? হোয়াইট বোর্ড একটা তলে রেখে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ঘুরাইলে, এই যে ঘুরাইতেছি, এটা খুলে বাইরে চলে আসছে। তার মানে কি? A ক্রস B এর দিক, দ্যাট মিনস ইটার দিক বাহিরের দিকে। আর আমরা এখানে বাহিরের দিক বলতে ডট বুঝাই, এই জন্য ডট। আর যদিও ভেক্টরে এদিকে দেখাইছিলাম আমরা, ঠিক আছে? এই সিস্টেমটাই এখানে ইউজ করবো। রেডি? তাহলে রেডি এখানে রাখবো আমরা। তাহলে আমরা দিকটা দেখাই। দিক কোথায়? দেখো, F ইকুয়াল টু কি? B ক্রস B, L ক্রস B, মানে B আর L এর দিক তো একই দিকে। তাহলে আমরা কীভাবে স্ক্রুকে ঘুরাবো? এই দিকে, এই দিকে স্ক্রুকে ঘুরাবো, হ্যাঁ। তাহলে প্রথম B থেকে B এর দিকে স্ক্রু ঘুরাইলে স্ক্রুটা ঘুরাইতে হবে এই দিকে, এই দিকে, হ্যাঁ। তাহলে রেডি? যদি এদিকে ঘুরাই তাহলে কীরকম হবে? এই দেখো, এই দিকে ঘুরাচ্ছি, তার মানে কি ভিতরে ঢুকতেছে। তো এই যে ভিতরের দিকে। আবার আসো এইখানে যদি দেখাই, B থেকে B এর দিকে, এই যে B থেকে B এর দিকে, তাহলে এই দিকে ঘুরাইতে হবে। ভালো কথা। তাহলে এখানে রাইখা যদি আমি এভাবে ঘুরাই, এই দেখো এটা খুলে যাচ্ছে, এটা বাইরের দিকে, তার মানে ডট। তার মানে এই 3টা ফর্মুলা আসলে পজিটিভ চার্জের জন্য, হ্যাঁ। নেগেটিভ চার্জের জন্য কোনো ফর্মুলা নাই। নেগেটিভ চার্জের জন্য ফর্মুলা একটাই, মাইনাস কিউ এর দিক হবে প্লাস কিউর বিপরীত দিকে। আমি যদি এখানে প্লাস কিউ চার্জ না দিয়ে মাইনাস কিউ চার্জ দিই, তাহলে দিকটা এই ক্রসের জায়গায় আমি কি লিখে দিব? ডট। এখানে মাইনাস কিউ চার্জ দিলে ডটের জায়গায় কি লিখে দিব? ক্রস, মানে ভিতরের দিকে উল্টা করে দিব, হ্যাঁ। এই মাইনাস কিউ চার্জ দিলে এটা এই দিক হবে না তীর চিহ্ন, তখন হবে এই দিকে, উপরের দিকে। মাইনাস কিউ চার্জ হলে এটা এই দিকে হবে না, তখন হবে এটা নিচের দিকে। মহাবিশ্বের যত অমিত বাণী, গণিতকে করেছে পদার্থবিজ্ঞানের রানী। সে গণিতকে যারা করে না কো ভয়, পদার্থবিজ্ঞান তাদের সাথেই কথা কয়।